2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন। ভারতের সঙ্গে হাসিনা সরকারের সম্পর্ক স্বাধীনতার পর থেকে সবচেয়ে ঘনিষ্ঠ ও উষ্ণতম ছিল, কিন্তু 5 আগস্টের পর ঢাকা দিল্লির সম্পর্ক শীতল হতে থাকে। যদিও বর্তমান সরকারের সময়ে অনেক দেশের সঙ্গে সম্পর্কের একটা ভারসাম্য এসেছে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখযোগ্য। এরই ধারাবাহিকতায় ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে তার এই সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন এই সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা গত বছরের আগস্টে ভারতপন্থী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও উষ্ণ করছে। ঢাকা ও পাকিস্তানের কূটনৈতিক সূত্রের দাবি, 5 আগস্টের পর থেকেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে সুবাতাস বইতে শুরু করেছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করার একটা দাবি আছে, এ বিষয়ের বাইরে দুই পক্ষই চায় সম্পর্কের ভারসাম্য। এর মধ্যে গত বৃহস্পতিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। তিনি জানান, 2012 সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। ইসহাক দার বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলেছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল। গত 16 বছর আওয়ামী লীগের সময়ে দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এর অন্যতম কারণ হলো যুদ্ধাপরাধের বিচারের প্রেক্ষাপট। ফলে শেখ হাসিনা সরকারের পতনের পরই ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ায় পাকিস্তান। এই সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে পাকিস্তান। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে 30 আগস্ট ক্যামেরুনে ওআইসির সম্মেলনের ফাঁকে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। এরপর বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনারও দেখা করেছেন সেপ্টেম্বরের 10 তারিখ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, গত কয়েক বছর ধরে তো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক একটু শীতল যাচ্ছিল। পাকিস্তান সেটি থেকে বেরিয়ে আসতে চায়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তী সময়ে বাণিজ্যিক সম্পর্ক আবার স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসত না। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য। তবে শুধু এক্ষেত্রে নয়, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে আরও অনেক তৎপরতা দেখা যাচ্ছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকের পর দুদেশের সম্পর্ক আরও উন্নত হয়। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকের পর দুদেশের সম্পর্ক আরও উন্নত হয়। গত 19 ডিসেম্বর D8 সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে আবারও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য বাড়ানো এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে যোগাযোগ জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক যতই উন্নত হচ্ছে, ততই উদ্বেগ প্রকাশ করছে ভারত। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ধারাবাহিকভাবে এই বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অস্ত্র ভান্ডার তৈরি করছে বাংলাদেশ, বাংলাদেশে পাকিস্তানের অস্ত্র ঢুকছে, বাংলাদেশে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান। বাংলাদেশ এমন এক দেশ এই মুহূর্তে যে দেশে মোহাম্মদ ইউনূস দেশটাকে পুরো সর্বনাশ করে রাখার চেষ্টা করছেন, পাকিস্তান বানানোর চেষ্টা করছেন। HM মহিউদ্দিন, অনুসন্ধান নিউজ, ঢাকা।